রাঙামাটির রাবার বাগান এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে ৫ জনের। সকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। কাউখালীর বেতবুনিয়ার রাবার বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, নিহতদের পরিচয় মিলেছে কিনা আর ঘটনার সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। সবশেষ তথ্য বলতে যেটি হচ্ছে যে যে ট্রাক যে মাইক্রো পিকআপের যে যে চালক সেই পলাতক এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযানে নেমেছে। আমরা কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটি বলছেন যে ওখানকার আসলে সড়কটির একপাশে ভাঙা রয়েছে। ধারণা করা হচ্ছে যে সিএনজি ওভারটেক করতে গিয়ে আসলে মুখোমুখি যে পিকআপ এবং সিএনজি সংঘর্ষ হয়। এবং এর মধ্যে আসলে আপনি যেটি বলছিলেন যে ৫ জন নিহতের খবর শোনা নিশ্চিত করা গেছে। এছাড়াও আরেকজন একটু আগে আমরা যেটি এখনো পর্যন্ত নিশ্চিত না, তবে শুনেছি আহত যে মেয়েটি যে রাউজান হাসপাতালে ছিলেন তারও মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু আমরা চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিশ্চিত করার জন্য। আর হচ্ছে এখন পর্যন্ত ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের বাড়ি কাউখালীতে, একজন রাউজানের, একজন হচ্ছে হাটহাজারীর মানুষ। আর বাকিদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। আসলে যেটি বলছেন আসলে অতিরিক্ত পুলিশ সুপার যে তাদের চেহারা এতটা বিভৎস হয়ে গেছে এখনো পর্যন্ত সেভাবে আসলে পরিচয়টা নিশ্চিত করা যাচ্ছে না। পরিবার পরিজনকে খবর দেওয়ার চেষ্টা করছে বলে তারা আমাদের জানিয়েছেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার যেটি বলছেন যে তারা যে মামলার প্রক্রিয়াধীন রয়েছে, তারা খুব দ্রুতই কাউখালী থানায় একটি মামলা করা হবে এবং যে নিহত ৩ জনের এখনো পর্যন্ত কাউখালী বেতবুনিয়ার ফাঁড়িতে তারা সেই নিহত লাশ রয়েছে। কিছুক্ষণের মধ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসবে বলে তারা সেটি বলছেন। এবং স্থানীয়দের যেটি বলছেন যে এটি টোটাল এই মৃত্যুটাকে ঘিরে পুরো এলাকায় একটি শোকের মাতম তৈরি হয়েছে এবং তারা বলছে যে এই সড়কটিতে প্রায় দুর্ঘটনা ঘটে। আজকের ঘটনার বেশি বিভৎস বেশি মর্মান্তিক ঘটনা বলে তারা জানিয়েছেন এবং সড়ক বিভাগকে আসলে এই সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ করা তারা আমাদেরকে জানিয়েছেন। স্থানীয়রা বলছেন যে সকালবেলা যেটি যে কাউখালী থেকে সিএনজি আসলে যাত্রী নিয়ে রাউজান বা রানিয়া হাটহাজারী যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে এবং অপর দিক থেকে ট্রাক বোঝাই কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান আসলে মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনার শিকার হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ তাদেরকে যে পলাতক যে পিকআপ চালক তাকে আটকের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। শৈলী, এই ছিল রাঙামাটিতে এখন পর্যন্ত সবশেষ তথ্য। পরবর্তী খবর আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো দর্শকদের। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটিতে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের যে সংঘর্ষ হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।